সাপ্তাহিক ছুটির দিনে আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল উপচে পড়া ভিড়। দুপুরের পর মেলা প্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই ছিল না। ক্রেতা আকর্ষণে বিভিন্ন স্টল দিচ্ছে ছাড়। জমে উঠছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতা দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। হরেক রকম পণ্যের লোভনীয় অফার লুফে নিতে অনেকেই পরিবার পরিজন ও প্রিয়জনদের নিয়ে ছুটে আসেন মেলায়। তো দোকানও আসছে, অনেক ভ্যারাইটি রকমের দোকান আসছে, অফারও দিয়েছে অনেক লোভনীয় অফার। ঘুরে তো ভালো লাগলো, পরিবেশও ভালো। আজকে শুক্রবার বলে ভিড় মনে হয় একটু বেশি। আমি অনেক কিছু কিনছি, এটা হচ্ছে বেতের ঝুড়ি, তারপরে হচ্ছে গাছ শাখার জিনিস। আজকে এখন বিকেলের দিকে একটু বেশি জমজমাট। আমরা যেহেতু দুপুরে আসছি তখন একটু জমজমাট কম ছিল, এখন বেশি জমজমাট আর খুবই ভালো লাগছে। তবে দর্শনার্থীরা বলছেন ঢাকার অদূরে এই মেলায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা উচিত। পণ্যের মান বাড়ানোর পরামর্শ দেন কেউ কেউ। নিউ মার্কেট যা যা অ্যাভেলেবেল পাই সবই এখানে আমি দেখেছি, বা কক্সবাজারের একদম ডুপ্লিকেট যদি কিছু বলা হয় তাহলে এখানেই আমি পাবো। তো আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে আমরা যা আশা করি সেরকম ব্র্যান্ডের আমরা কিছু দেখিনি। আমরা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেভাবে পাইনি। একটা ছোট্ট ওষুধের জন্য ঘুরতেছি, কিন্তু আমি কোথাও সেরকম ব্যবস্থা পাচ্ছি না। কিছু লাইট কর্নার রয়েছে, ঝাড়বাতি টাইপের, এগুলো খুব ভালো লেগেছে। কারণ আমাদের দেশে যত বাইরের দেশগুলো আসবে জানবে তত আমাদের জন্য ভালো। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ ৭টি দেশের পণ্য নিয়ে ৩৬২টি দোকান সাজানো হয়েছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।